ঘুরে ঘুরে বৃষ্টি উঠার খুব ভালো লাগে। কিন্তু এনে সুজন আছে, এনে বান্দর আছে, ঘরটা হলো গেস্ট হাউস। এখানে যারা বাইরের থেকে আয়ে তারা এখানে স্টে করতে পারে। আজকে আমরা যাচ্ছি নন্দীহিল। তো আমি সুজন যার তোমাকে যাই দেখাবো নন্দীহিল, ঠিক আছে? তখন বাজে 4:20 বাজে না, তিনটা বলে 4টা বাজে। হার রাত ঘুমাইছে তো না, 4টার সময় উঠি ঘুমবো রে। আপনারা যারা যারা বেঙ্গালোর থাকেন জীবনে একবার হলেও নন্দীহিল যাবেন। আমি তো কয়বার গেছি হিসাব নাই, 3-4 বার। যতবার যাও ততবার ভালো লাগে। আপনারা কইতেছি আপনারা একবার হলেও নন্দীহিল যে ঘুরে যাবেন। নন্দীহিলের যে ফিলিংসটা এটা অন্যরকম। ভিডিওটা কন্টিনিউ করতেছি, আপনারা লাস্ট পর্যন্ত দেখেন একটু। নন্দীহিলে উঠার যে রাস্তাটা আছে এই রাস্তাটা পুরা মেঘের ভিতর দিয়ে। হ্যাঁ, আমরা এখন পুরা আমরা চারপাশে শুধু মেঘ আর মেঘ। যেটি দেখতেছেন এটি সবটি মেঘ, কিন্তু কুয়াশা না। কিন্তু নিচের থেকে উঠার সময় কোনো কিছু আসিল না। যখন আমরা একটু উপরের দিকে উঠছি তখন এটা পুরো মেঘে ঢাকা ছিল, ঠিক আছে? দেখেন একটু মেঘের অবস্থাটা একটু দেখেন। একদম উপরের দিকে বাইকটা নিয়ে বা গাড়িটা নিয়ে যাওয়া যায়। আপনারা যারা যাবেন বাইক গাড়ি রাখতে পারবেন। একটা কথা, টিকিটের লাগে ক্যাশ টাকা লাগে, ওখানে নেটওয়ার্ক থাকে না, ওখানে ফোন পে গুগল পে কাজ করে না, ঠিক আছে? তো যারা যারাই যাবেন ক্যাশ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরাও টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে উপরের দিকে আইতেছি এখন। এখানে ওঠার সময় টিকিটটা দেওয়া লাগে, তারা টিকিটটা চেক করে। যে ওয়েদারটা আছে ওয়েদারটা একটু ফিল করেন যে ওখানে আপনি আছেন। যখন আপনি যাইবেন না তখন আপনার মনটা একদম হালকা হয়ে যাবো। একটু হাঁটা চলার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাতে আইছেন। মেঘের উপরে পুরা একদম আপনার মাথার উপরে না, আপনার মাথার নিচে মেঘ, বা আপনি মেঘের ভিতর দিয়ে হাঁটতে যাইতেছেন। এটা ফিল করেন একটু আপনি। ফাইনালি পুরো উপরের দিকে আইছি, দেখেন। আর হারিয়েন না, হাঁড়ি না তো হেলদি ভাব কাটি গেছে। পুরো মেঘ, আজকে সূর্য দেখা যাবে না। আজকে পুরো মেঘ, ঘুরে ঘুরে বৃষ্টি উঠার খুব ভালো লাগে। কিন্তু ভিউটা আপনারা দেখা যাবে। ওয়েদারটা অনেক 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 মতলব অনেক সুন্দর, কিন্তু কুয়াশা আর বৃষ্টি লেভেলি একদম নষ্ট হয়ে গেছে। আর যে সুজন নেলা আইসারি কদুগুন টিয়া লস, তেলে তেল খরচ গেছে, সূর্য উঠে না, বৃষ্টি আর মেঘলা, মানে অনেক কিছু। এই ক্ষেতের কারণে ক্ষেতের কামও লস হয়ে যায়। তখন আমরা যাইতেছি টিফিন খাওয়ার লাগে, কারণ বৃষ্টি পড়তেছে তো ওই জায়গা ঘুরে ঘুরে বৃষ্টি ওটা পড়তেছে। তেলে টিফিনটা খাইয়ে চিন্তা করলাম সুজনের আমি কইতে না টিফিনটা যায় খাইয়ে। তো এখানে একটা নিচে দোকান আছে, দোকানের সাইনবোর্ডটা আপনারা দেখে রাখেন। যদি আপনারা যান ওইখানে রেলিং এর কাছে একটা দোকান পাবেন। এই দোকানে এখানে ম্যাগি প্লাস কফি অর্ডার দিছি। সুজনে পে করে এত নাই, পে তো হইব নি কি জানি কইতে পারি না। আর এনে বই একটু ভিউটা দেখবো আর কি, বেশ কথা। এখানে আমি আর সুজন কফি খাইতেছি। আমরা কফির মধ্যে নিয়েছি, সুন্দর ওয়েদারে, কুয়াশা কুয়াশা ওয়েদারে ভালো লাগতেছে আমাদের। তো এখানে আমাদের ম্যাগিটা রেডি হইতেছে। দেখেন লিলাইছি ম্যাগি খামু কন। ম্যাগি মানে কেরকম রে, বলে দেখা যাক টেস্ট করি কিরকম। চলে চলো চলো ঠিক আছে। আর আমি এইখানে শেষ হয়ে গেছে, আমরা প্ল্যান করতেছি কি খাবি। প্রথমে পুরি খামো 1 প্লেট, তারপরে দোসা খানা হবো 1 প্লেট। এরা আবার কফি কিন্তু খানা গেছে, কফি খানা গেছে কিন্তু এরা আবার চা হইল। তারপরে কথা খাইতে পারবি নি শিউর নি তুই? হ্যাঁ ঠিক আছে জানি। এই যে আমরা পুরি নিতে আসি, এটা হচ্ছে আমার পুরি প্লেট। এখানে কি বলে পুরি লিয়েছি সুজনের জন্য, খেতে বলে পুরি খাইবো আরো দিলে পুরি এনজয় তোলাই। আমাদের মশলা দোসা এসে গেছে, খাইতে খার কেমনে চা
কোনো আলসি করেনি কোনো খারে আনলাম লগে করি খাইতে তার আলসি নাই খারে ভাই খা তুই খা আমরা ওই টিফিন দোকানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বইছি বসানোর পরে এরপরে একটা রেলিং আছে রেলিং এর উপরে একটু ভিউটা দেখতাম আইছি তো এদিকে নিচে দেখেন কি পরিমাণ মানুষ দাঁড়ায় আছে একটু দেখেন মানে এত বাতাস এত কুয়াশা ওয়েদার তো খুব সুন্দর কিন্তু ঠান্ডা তো হেভি ঠান্ডা লাগে বিশ্বাস না করলে চুলের অবস্থা হয় এমনি উড়ে দেয় কিরকম বাতাস চিন্তা করো এই সুজন চুলগুলো ভিজাইছে আমার হাত এত কুয়াশা মাথার ভিতরে ইনে সুজন আছে ইনে বান্দর আছে ইনে আই আছি আমরা যাই আর কোথায় যাই সুজন ওসে যাই ইন্দি ঘুরি আমরা এদিক দিয়ে ঘুরে তারপর যাবো দেখা যাক কই দিক যাইতে পারি কোনটা যার ইন্ডিয়া তোমা কিরে মারবি নাকি তুমি আরে এই মিসা আমরা যে নন্দীহিল আইছি নন্দীহিলের ফিলিংসটা অন্যরকম এইদিকে আপনার ভিউটা একটু দেখেন যারা বেঙ্গালোর আছেন যারাই নন্দীহিল আসার চেষ্টা করবেন একটু ভোরে ভোরে মানে 5টা বা 5টার আগে তাহলে আপনারা সূর্য উঠেটা দেখতে পারবেন তাহলে এখানে ওয়েদারটা ফিল করতে পারবেন এখানে অনেক বৃষ্টি হইতেছিল আর এখানে একটা টেন্ট লাগাই না ছিল তো টেন্টের ভিতরে আমরা বয়ে সেরে এখানে লুডু খেলতেছি কারণ বৃষ্টিটা পড়তেছে তো আমরা রেনকোট ছাতি রাতে কিচ্ছু নিছি না সামনে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হলো গেস্ট হাউস এখানে যারা বাইরের থেকে আয়ে তারা এখানে স্টে করতে পারে প্রাইসটা একটু বেশি ওয়েদারটা খুব সুন্দর এর লেগা এখানে থাকতে অনেক মজা পাবে মানুষ জায়গাটা অনেক সুন্দর কিন্তু আজকে একটু মেঘলা থাকো না জিনিসটা একটু অন্যরকমই গেছে আর কি খালি চোখে যায় দেখা যায় এটি সাদা সাদা যা দেখা যায় সবটি মেঘ কিন্তু এখানে অনেক বড় একটা লেক আছে লেকের ভিতরে বিভিন্ন রকমের মাছ দেখা যায় তো আমাদের নন্দীহিলের যাত্রা এখানে শেষ তারপরে এখন আমরা বাইরে যাবো গা আজকে কিচ্ছু দেখতে এলাম না মেঘ দেখতে পাচ্ছি না সূর্য দেখতে পাচ্ছি তোর লাই বলি কিছু দেখতে এলাম না বৃষ্টি লেভেলে কিছু দেখা হয় না আজ জাস্ট ফাউ আছি ফাউ শুধু কুয়াশা আর বৃষ্টি আর কিচ্ছু নাই নসিব খারাপ আমরা আইছি বাইক পার্কিং এ ওই যে আমার বাহন দেখা যায় এখন আমরা রওনা দিব আদিয়োগীর উদ্দেশ্যে কোনটা যাবো রে আদিয়োগী তেল্লা যত সমস্যা হয়েছে নহলে ভালো আছে কিছু দেখতে পারে টিয়াগুলো লস হয়েছে কিন্তু ভালো লাগছে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হইতাছে আদিয়োগী জায়গা এটা নেক্সট ব্লগে দেখতে পাবেন চোখ রাখেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ